আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 8 তারিখ। আলহামদুলিল্লাহ আপনার আজকে এইমাত্র গাছের সবগুলো কেটে দিয়েছি, ন্যাড়া করে দিয়েছি একদম। আমার হাজব্যান্ড তো বলতেছে আমি এত কষ্ট করে পানি দিয়ে এত পাতা পাতা হওয়াইলাম। আলহামদুলিল্লাহ টমেটো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু গ্রোথ আমি মনে হচ্ছে কম হচ্ছে। এই দুইটা গাছ ভালো গ্রোথ দেখা, 3টা গাছ 3টা পটে। কেনই যেন, বিকজ এটা এখান থেকে কিন্তু সূর্যটা সবচেয়ে বেশি কম পায়। বিকজ সকালবেলা যখন উঠে তখন এখানে আস্তে আস্তে ঘুরতে 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 ওদিকে চলে যায়, তো মোস্ট সান ওদিকেই পায়। বাট সাম রিজন নর্মালি প্রতি বছর এই সাইডেই দেরিতে হয় আর কি, বাট এবছর দেখা যাচ্ছে এই সাইডটা ভালো দেখা যাচ্ছে, ঠল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাকি সবগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই গোড়া থেকে বের হচ্ছিল, উপরের দিকে মারা থেকে কম। তো আজকে সবগুলো ছাঁটাই করে একদম সুন্দর গোড়াটা বের করে দিচ্ছি, যাতে পানিটা দিলে সুন্দর করে পড়ে যায়। সবগুলো গাছেই টমেটো আসছে, বাট হাইটটা ভালো ছিল না। আর দেখতেই পাচ্ছেন নিচের গোড়া থেকে অনেক বেশি বের হইতেছে উপরের দিকে বাড়া থেকে। সো এই তো আলহামদুলিল্লাহ আজকে ছাঁটাই করে দিলাম। আজকে আমাদের সামনের বাসায় আপনার হচ্ছে, শুটিং হচ্ছে। এই এরিয়াতে, যেহেতু এটা পাইনউড স্টুডিওর আন্ডারে এই এরিয়াটা, সো তারা হাউস সামটাইমস আপনার রেন্ট নেয় আপনার ফিল্ম করার জন্য। তারপরে আপনার যে ড্রামা নাটকগুলো যেগুলো হয় বিবিসি, তারপরে অন্যান্য চ্যানেলে, ওগুলাতে তারা এখানে হায়ার করে। আমাদের কাছে লেটার আসছিল, কিন্তু ফ্যামিলি বাসা আপনি কীভাবে দেন? আমার মনে হয় উনি খুব একটা বাসায় থাকে না। আই থিঙ্ক দ্যাটস ওয়াই তারা দিতে পারছে। এখানে আরও একটা বাসা দেয়, মাঝে মাঝে আসে। তারা প্রতিদিন আসে না, আপনার ধরেন একদিন এসে সারাদিন থাকবে আর কি, সারাদিন আপনার শুটিং করবে। আলহামদুলিল্লাহ চলেন আমরা ব্যাকইয়ার্ড যাই। আমার অরেঞ্জ গাছগুলোর অবস্থা খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, আমি পাতাগুলো ছাঁটাই করে দিয়েছি। অ্যান্ড কেনই যেন উপরের দিকে বাড়তেছে না। আবার ধরেন ছোটো ছোটো যেগুলো বের হয় সেগুলো আবার ঝরে যাচ্ছে, মানে বেশি বড়ও হতে পারতেছে না। এখন কেন হচ্ছে কে জানে, বিকজ আসলে এদের তো রৌদ্র আলো বাতাস, তারপরে আপনার পটের মধ্যে থাকে। পটের মধ্যে তো আপনার কতক্ষণ থাকে, আপনার প্রচুর ভিটামিনের অভাব হয়ে যায়। মানে আপনি বনের পাখি যদি খাঁচায় রাখেন সেরকম তো ভালো হবে না। এটা মরে মরে আবার হয়, মরে মরে আবার হয়, আবার যে ফেলে দিব যে সেইটা আর করতে দেয় না, আবার হচ্ছে। প্রায় একদম সব পাতা ঝরে গিয়েছিল। এটার অবস্থাও সেম, আপনার ওই যে মাথা দিয়ে দেখা যাচ্ছে যে একটা বের হচ্ছে, আবার পড়ে যাচ্ছে। পাতাগুলো দেখতে অত সুন্দর দেখা যাচ্ছে না। আমি একটু নেটওয়ার্ক গুগলে সার্চে দেখেছি, বলতেছে রুটটা হইতে পারে হয়তো হয়তো মাঠটা পছন্দ করতেছে না বা কিছু সামথিং লাইক দ্যাট। কোনো খাবারের কথা কিছু বলে নাই তারা তেমন একটা। এটারও সেম কাহিনী। আমার পেয়ারা গাছ দুটো ব্যাক করতেছে না, একটা ব্যাক করতেছিল, আবার পাতাগুলো সব পড়ে গেছে। এখন আমি জানি না বেঁচে আছে কি না। মার গাছেও একটা এরকম হয়েছিল, পরের বছর আবার ফল সহ বাইর হয়েছে। এই গাছটা আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। আমি তো বলেছিলাম আপনাদেরকে অ্যাভোকাডো, দ্যাটস দিস ওয়ান। একটু খুলে দেই, মাঝে একটা আছে। এই তো আলহামদুলিল্লাহ আজ গতকালকে সব ভিতরের গাছও আপনার ব্যাকওয়ার্ডের গাছও অনেক ছাঁটাই করে দিয়েছি। চলেন দেখাই আপনাদেরকে। ফোরাইগো আপনাদের সাথে এটা শেয়ার করি। আমি এটা কিনেছি আলহামদুলিল্লাহ টেস্কো থেকে, মাত্র 1 pound 50p। ভালোই কাজ করে, খারাপ না। আমি মনে করছিলাম দোয়া নষ্ট হয়ে গেছে, কাজ করতেছিল না। তারপরে আমি আবার গরম পানি দিয়ে একটু ওয়াশ করছি মুখটা, আলহামদুলিল্লাহ আবার কাজ করা শুরু করছে। কারণ স্প্রে তো লাগবে। আপনার নতুন এক ধরনের পোকা হয়েছে আমার গার্ডেনে, নতুন, আমি জানি না আপনাদের গার্ডেনে হয়েছে কিনা। পাতাগুলো খায় ফেলায় আর গাছের মাথাগুলো খেয়ে ফেলতেছিল। আলহামদুলিল্লাহ আমি 2 দিন দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন আর দেখা যাচ্ছে না। সো আলহামদুলিল্লাহ এখনও গাছে পানি দিইনি। গাছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনি তো সেদিন আমি যে আপনাদের কাছে বলেছিলাম যে আমাদের একটু বৃষ্টি দরকার, আই থিঙ্ক 5 তারিখে, তাই না? আলহামদুলিল্লাহ ওই দিন আপনার 10th মহরম ছিল। আলহামদুলিল্লাহ সেদিনই 2বার বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। কোয়াইট হার্ড বৃষ্টি হয়েছিল। বিকজ কী হয়, পিড়পিড়ি রেইন হইলে না ওটা আমাদের হেল্প হয় না। স্পেশালি আমার ওখানে একেবারেই বৃষ্টি পড়ে না, কারণ উপরে গাছগুলো থাকার কারণে উপরে পড়ে, ওখান থেকে একদম কোনো উপকার হয় না। সো দ্যাট ওয়াজ হার্ড রেইন আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন লাগাতার 2 দিনেই মোটামুটি হার্ড রেইন হয়েছে। কালকের রেইনেই আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা গাছের গোড়া একদম ভেজা ছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড রাত্রি কিন্তু আবার একটু ঠান্ডাও পড়ে, কারণ 11 হয়ে যায়, 12 হয়ে যায়। সো এটাও গুড নিউজ না। গাছ মাঝে মাঝে দেখি আমি এই গাছগুলো আপনার
একটু পাতাগুলো নুয়ে পরে আবার সূর্যটা ওঠার পরে সুন্দর করে পাতাগুলো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সব ট্রিমিং করা হয়েছে সব গাছের। এই গাছটা এক্সপেক্টিং সামথিং কাম আউট, আই ডোন্ট নো, বাট গাছটা দেখে খুব ভালো লাগে আমার কাছে। সো আমার কাছে মনে হয় এগুলো গোল বেগুন গাছ, কারণ এগুলো খুব বড় বড় পাতা হচ্ছে। আর যেগুলোর সাইডগুলা এই যে এরকম একদম চিকন হয়ে আসছে সেগুলো লেগে আপনার লং বেগুন। আর লং বেগুনগুলো এই দেশে ভালো হয়, গোল বেগুনগুলো ঝামেলা করে, সহজে হতে চায় না, হইলেও হয় স্টেপ। আমাদের এরিয়াটা একটু বেশি কুলার দেন আদার্স এরিয়া। এই যে বলেছিলাম আপনার পাতা, কালকে আমি পাতাগুলো কেটে দিয়েছি। এই যে দেখেন পাতাটাকে খেয়ে কী করে, এই যে এরকম করে খেয়ে ফেলে। অ্যান্ড এই পোকাটা দেখতে কিছুটা না ছোটো ছোটো যে তেলা পোকা আছে সেরকম দেখতে। আর এই মাথাগুলো আপনার মাথাগুলোতে হার্ম করে এবং মাথাগুলো খেয়ে একদম নষ্ট করে দেয়, যাতে আপনার আর গ্রোথ আর বাড়তে পারে না আর কি অবস্থা হয়ে যায়। সিমগুলো আলহামদুলিল্লাহ বাড়তেছে, এগুলো ট্রিমিং করে দিছি, বেশ কিছু রেখে দিয়েছি আপনার শীতের জন্য। আর পাশাপাশি আমি আজকেও কিছু নিয়ে গেছি, কারণ ওই সিমের তো কোনো ভরসা নাই। তবু বৃষ্টি হওয়ার পর আমি দেখলাম কিছু আলহামদুলিল্লাহ থাকতেছে। কি করলাও কিছু তুলে নিয়ে গেছি। আমি আবার করলা ওই যে শিং মাছ দিয়ে খেতে পছন্দ করি, তো আমার বেশি লাগে না, আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলে 4-5টা হলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হওয়ার পর থেকে আমার কাছে মনে হয় অনেক ভালো লাগতেছে। এটা দিয়ে একদম ঝুপড়াই গেছিলো পাতা দিয়ে, কালকে সব কেটে দিছি, এখন একটু হালকা লাইট করে দিছি। এই যে দেখেন, এটা তো আর হবে না, আসলে এগুলো ধরা উচিত না, আমার যে সমস্যা, তারপরও ধরি, মানে অভ্যাস খারাপ আর কি, কী বলবো, মানে ধরা হয়ে যায় আর কি। এই যে এখন যদি আমি একটু গায়ে হাত দিই বা কোথাও আপনার চুল কাচ্ছে, আপনি টাচ করলেন, দ্যাটস ইট, ফিনিশ, ইউ আর ডান ফর দ্য ডে। সো আলহামদুলিল্লাহ কালকে কিছু নিয়ে গেছি, এইগুলো রাখতেছি আপনার ইসের জন্য। আলহামদুলিল্লাহ শিটের জন্য রাখছি, আমি 3-4টা রাখবো, অ্যাটলিস্ট 200 শিট যেন আমি কালেক্ট করতে পারি। নেক্সট ইয়ার আমার টার্গেট 200 যেন সেল করতে পারি নিজের জন্য। এরকম ধরেন 25টার মতো রাখবো ইনশাআল্লাহ, সেখান থেকে এন্ডে যা আলহামদুলিল্লাহ থাকে। আলহামদুলিল্লাহ এই যে এটাও রাখবো শিটের জন্য, এটা কোয়াইট বিগ, বেশ কিছু আরও আছে। তো কালকে যেগুলো নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। মরিচ গাছে সবগুলোতে মরিচ আসতেছে, বেগুন গাছগুলোতে যেগুলো বললাম যে লং বেগুনগুলোতে সবগুলোতে ফুল আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ এই তো সবগুলোতে আলহামদুলিল্লাহ, সবগুলোতে আলহামদুলিল্লাহ। কচু গাছের এইটাতে শুধু একটু বড় হয়েছে, এটাও আমি সব ছাঁটাই করে দিচ্ছি, এত পাতা দিয়ে ভরে গেছে, একদম পাতাগুলো বড় বড় হয়ে একদম ভরে গেছে। সো এটাও কেটে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন খালি পাতাই তো সব খেয়ে ফেলে, আর কোনো ফল টল তো থাকতে পারতেছে না, সব ঝরে যাচ্ছে। বুঝলাম না। তো আলহামদুলিল্লাহ যাই হোক, এখন আমার কষ্ট আমি করে যাব, তারপরে যা হবে আলহামদুলিল্লাহ। আমার ছেলেটাকে আমি আর হয়তো টিউশনে দিব না, নেক্সট ফিউ ডেজ আমি পড়াবো আর সেই টাকা দিয়ে বই কিনবো, দ্যাটস বেটার মোর। অ্যান্ড ইচ্ছা আছে, আমি আসলে নিজেই লার্ন করতেছি কিছু। সো দেখা যাক ইনশাল্লাহ, বিকজ আমার মনে হয় টু মাচ হি কান্ট টেক টু মাচ প্রেশার, এভরিবডি ইজ নট সেম, তাহলে তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেত না। বাট হ্যাঁ, আমার কথা হলে গিয়ে তোমাকে শিখতে হবে, তুমি হয়তো এফোর্ট অত বেশি দিতে পারতেছো না, শিখো, অ্যান্ড দেন তারপরে যা হবে ইনশাআল্লাহ, যেখানে যাও তুমি, আমার কোনো দুঃখ নেই। আমি মালিকাকেও বলেছি আল্লাহ যা এখানে রাখবে, আল্লাহ আমার জন্য যেরকম বেস্ট চিন্তা ভাবনা করে তোমার জন্য বেস্টই করবে ইনশাআল্লাহ। সো আর মানে অ্যাজ এ হিউম্যান বিং হি ইজ সো গুড। সো আপনি মানে খুব মায়া লাগে যখন দেখি যে এভরি টাইম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে, তারও কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে না, আর আমার হাজব্যান্ডের সাথে আমি ডিসকাস করছি যে আর পাঠাবো না এইসব, মানে কোথাও যদি পাঠাই আর তারপরে যদি সে খারাপ করে তাতে কী হয়, আপনার কনফিডেন্স লেভেলও নষ্ট হয়ে যাচ্ছে। মানে ও খুবই ভালো করতেছিল, হি ওয়াজ ডুইং রিয়েলি গুড, মানে ফর আমাদের সাইড থেকে, বিকজ আমরা তো ওদেরকে আগে থেকে সবাই কিন্তু ছোটো থেকে কিউম্যানে পাঠায় এখান থেকে, আমরা এগুলো কিছুই করি নাই। তার মধ্যে ও আবার একটু উইক ছিল আপনার, তার মধ্যে চোখের যে সমস্যাটা নিয়ে আমাদের বুঝতে দেরি হয়েছে, হি ওয়াজ সো অ্যাংরি এভরিথিং অ্যাবাউট। সো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে মালিহা ওয়াজ গুড। ও তো শুধুমাত্র 1 বছর গেছে, তো সেই তুলনায় আমি বলবো শি ডিড রিয়েলি গুড আলহামদুলিল্লাহ। মানে আর ওরকম প্রেশার আমি তো একদম ধরিই নাই, বিকজ আমার মেয়ে যেহেতু, আমি চাই নাই আমি ওর গায়ে হাত দিব, আমি অ্যাংরি হয়ে যাই খুব তাড়াতাড়ি। ইব্রাহিমকেও আমি মানে ওকে মারলে কোনো কাজ হবে না, আমরা জানি। সো ওদের গায়ে তো হাত দেওয়া যায় না, সমস্যা হলে গিয়ে চিৎকে যাচ্ছে মিচি করেই যা করা যায় আর কি আলহামদুলিল্লাহ।
তো মেয়ে মানুষ যেহেতু চট করে হয়তো হাতটা তুলে উঠে যেতে পারে, তো আলহামদুলিল্লাহ কান্দাকাটি করতে করতে আর কি মানে আল্লাহ মনে হয় চায় যে আমি একটু কান্নাকাটি করি সব কিছুর জন্য, তাহলে দিবে আর কি। আলহামদুলিল্লাহ। সো যাক, অসুবিধা নেই, আই হ্যাভ নো প্রবলেম টু ক্রাই টু হিম। আলহামদুলিল্লাহ। সো এই তো বিউটিফুল ওয়েদার না, নাইস। বাট এই নাইস অনুযায়ী আমরা সেরকম তো পাচ্ছি না, রেজাল্ট পাচ্ছি না সেরকম। আলহামদুলিল্লাহ। আমি জানি না, আমরা বলতে ভুল হবে হয়তো, আমি পাচ্ছি না আর কি। আমার গাছ আপনি গার্ডেন দেখলে মানে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড তো একদম পাতা কাটতে দিতে চায় না। এটার মধ্যেও এই গাছটা ভালো হবে, ভালো করে যে এটার মধ্যে একটা ম্যারো হয়েছিল বলছিলাম, তারপরে একটু নেতিয়ে গেছে, কালকে সব পাতা কেটে দিচ্ছে। আজকে দেখেন নতুন নতুন যে পাতাগুলো কালকে কেটে দেওয়াতেই আজকে যেগুলো ছোটো ছিল সেগুলো হয়তো খুলে বের হয়েছে। আলহামদুলিল্লাহ। সো এটাও কিছু কিছু দেখা যাচ্ছিলো ম্যারো, ওই যে ইউলো হয়ে যাচ্ছে উপরে, হয়তো 2-4টা বের হওয়ার পরে আস্তে আস্তে হবে। আর এই যে ফুলের গাছ লাগাইছে আর কি, আসলে ফলের গাছ তো লাগাই। এই যে দেখেন, এই ফার্স্ট আমি দেখলাম এই বৃষ্টিটার পরেই আমি দেখা শুরু করতেছি যে কিছু কিছু সিম স্ট্রে করতেছে। হ্যাঁ, এটা তো পুরাটাই ছিল না, ওইটাই দেখেন বেশ কয়েকটা দেখা যাচ্ছে। ওই যে এখান থেকে মাত্র 2টা সিম কালকে তুলছি আমি, আর ওই সাইকোনা থেকেও মাত্র 5টা সিম না 4টা সিম মনে হয় তুলছি। দ্যাটস ইট। এখানে সব সিমগুলো পড়ে গেছে। এখানে যে 2টা ছিল, একটা পড়ে গেছে, আর এই যে একটা আছে, এই যে এগুলো। তো বৃষ্টিটার পর থেকে আমি দেখতেছি সামান্য কিছু আসে। এখানেও কিন্তু অনেক ফুল বের হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমি বলবো না গাছের কোনো সমস্যা আছে কোনো কিছুতে। আলহামদুলিল্লাহ। কিউকাম্বার এটা ছোটো যেটা ফলাই দিছি, কালকে বেশ কিছু নিয়ে গেছি। ছোটো এগুলোতে খামোখা এনার্জি নিয়ে নষ্ট করবে, টাইম ওয়েস্ট করবে। কিছু পাতাও কেটে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এখনও গাছে পাতা দিইনি, একটা করে সাডেনলি কালকে দেখলাম। ওই যে বলছি, বিকজ অফ যখন আপনি এগুলো দেখবেন যে শুকায় আসতেছে, ইটস হার্ড টু স্টে লাইফ। এই গাছটা একটু নেতিয়ে গেছে উইথ 2 কিউকাম্বার সহ। আমি পানি দিচ্ছি, আমার মনে হয় এখনও পানি দিতে হবে। এটাকে বাঁচিয়ে রাখাটা হার্ড হয়ে যাবে, এরকম হয়ে আস্তে আস্তে মারা যায়। সেটা নিয়ে আমাদেরকে 3-4টা করে এক একটাতে লাগাইতে হয়। বাকি কিউকাম্বারগুলো ভালোই দেখলাম। এটা দেখলাম সবচেয়ে বিগেস্ট, তো আমি ভাবলাম এটা রেখে দিই। এটার মধ্যে সিড হলেই এনাফ হয়ে যাবে ফর দ্য নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। বিকজ আপনি আস্তে 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 তো ঠান্ডা পড়ে যাওয়ার সময় না, এই সময় সিড সংগ্রহ করতে হবে, তা নাহলে পরে আমরা বিপদে পড়ে যাবে। যে এখন শুধুমাত্র রয়েছে মাথাগুলা, সব পাতা নিয়ে গেছি কালকে একদম গণহারে সব ছিঁড়ে। বিকজ সবাই খালি বলতেছে পাতা কেটে ফেললে ভালো হয়, বা আমার তো আপনার লাউই আসে না। মাত্র 4-5টা যেগুলো আমি দেখছিলাম একটু বের হয়েছে, আমার মনে হয় সেগুলো সব ঝরে গেছে। কারণ আমি দেখতেও পাচ্ছি না, মানে এরকম একটা পরিস্থিতি যে খুঁজেও পাই না, কোথাও যে বাইর হয়েছে এরকম দেখাই যাচ্ছে না এখন আর। প্রথম দেখছিলাম, বিকজ আপনাদেরকে তো দেখে দেখে রাখতে হয়, তা না হলে তো আপনার যখন ফুল ফুটবে আপনি পরাগায়ন করবেন কীভাবে। সো অনলি একটাই ভালো পরাগায়ন করছি, একটু বড় হয়েছে। বড় বলতে কি, দিস ইজ দ্য সাইজ হয়েছে, নট টু বিগ। অ্যান্ড দেন চারিদিকে সব যেগুলো আসছে এগুলো ছিল লালচে হয়ে, আমার দেখা 2টা লালচে আমি দেখছি পড়ে গেছে। অ্যান্ড দ্যাটস ইট। আমি আর দেখতে পাচ্ছি না। এখানে কালকে এই যে মাথাগুলোর অবস্থা দেখেন কী অবস্থা করে ফেলছে, এই যে দেখেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই অবস্থা করে ফেলতেছিলাম। তো আমি কালকে 2 দিন দেওয়ার পরে এখন একটাও পোকা নাই, দেখতে পাচ্ছেন? আপনি পোকা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো যে এটার মধ্যে পোকা আছে। ওই যে মাথাগুলো বিশেষ করে এই গাছটাতে, মানে চালকুমড়া গাছগুলোতে অ্যাটাক করছে খুব দ্রুত। আর লাউ গাছে আমার কাছে মনে হচ্ছিলো সব গাছে অ্যাটাক করে ফেলবে, বিকজ আমি দেখতে পাচ্ছিলাম কুমড়া গাছগুলোতেও যাচ্ছিলো। এই যে এটার মাথার মধ্যে আমি দেখছিলাম, কুইকলি আমি তাড়াতাড়ি করে বের করে দিচ্ছি। আপনার মেডিসিনটা তৈরি করে তারপরে কোনো কুমড়াও নতুন করে যে খুব একটা বের হচ্ছে তাই না। নর্মালি বাটারনাস স্কোয়াশ তো একদম ম্যাডলি বের হয়, পাগলের মতো বের হয়, বাট সেরকম আমি দেখতে পাচ্ছি না। হয়তো হবে আস্তে আস্তে, আমি জানি না। আলহামদুলিল্লাহ। কুমড়া যে শুধুমাত্র যে 3টা হয়েছে, আর একটা বাটারনাট স্কোয়াশ, অ্যান্ড দেন দিস ওয়ান হয়েছে একটা, তো টোটাল 4টা কুমড়া, এটা সহ 4টা কুমড়া। এটা বিকালে পিছনে একটা আছে দেখা যাচ্ছে না, ওই যে পিছনে একটা আছে। এই তো আলহামদুলিল্লাহ, তেমন আর কিছু নাই। পাতাগুলো কালকে অনেক কেটে দিছে, নিচের গোড়াগুলো দেখতেই পাচ্ছেন, পুরো সূর্যটা যেন সুন্দর করে বসে, আমি ঠিক সেভাবেই দিই। আলহামদুলিল্লাহ। একদম দেখেন গোড়াগুলা সব একদম মৌমাছি দেখেন কীভাবে খেলতেছে যেখানে ফুল আছে। আলহামদুলিল্লাহ আমি বলবো সব টোটাল মিলিয়ে ইটস নট ব্যাড, লুক গুড। আলহামদুলিল্লাহ, ফিলস গুড টু। অ্যাটলিস্ট তো কিছু আছে, একদম ন্যাড়া তো না যে কিছুই নাই, কোনো ফল ফ্রুট নাই আসলে। আর খাচ্ছি তো আলহামদুলিল্লাহ, পাতা নিয়ে খুবই খাচ্ছি আমি আলহামদুলিল্লাহ।
কারণ না খেলেও তো নষ্ট হয়ে যাবে। আর আমি কী করি, রান্না করি সঙ্গে সঙ্গে ঠান্ডা করে একটা দুইটা, ধরেন যদি খুব বেশি হয়ে যায় তাই 2-3টা বক্স করে আলাদা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে ফেলে, একদম ঠান্ডা করে সঙ্গে সঙ্গে একদম ফ্রেশ থাকে, আপনি জানেন না। পরে যখন আপনি কারিটা বের করবেন, পাতা কিন্তু আপনি সরাসরি যদি ডিপ ফ্রিজে রেখে দেন কেমন যেন মানে টেস্ট ভালো আসে না। আবার লাউ পাতা কিন্তু ভর্তা করা যায় আপনার লুইটা শুটকি দিয়ে, তারপরে আপনার ওই যে চাপা শুটকি দিয়ে, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ভর্তা করবেন, খুবই মজা লাগে আপনি যদি ভর্তা করেন ধনে পাতা টাতা দিয়ে, খুবই টেস্ট লাগে। ধনে পাতার একটা স্মেল। আর আমি একটা ভাইয়াকে দেখলাম বিলাতি ধনে পাতা, আমি যদি পাইতাম তাহলে আমার কাছে খুব ভালো হতো। আমার নানু করতো বিলাতি ধনে পাতা, আমরা যে কী পছন্দ করতাম ভর্তাটা আমার, মানে বিলাতি ধনে পাতা, তারপরে আপনার ধনে পাতা ভর্তা, তারপরে পুদিনা পাতা ভর্তা আমার খুব ফেভারিট, খুবই ফেভারিট এই দুইটা ভর্তা। আর শুটকি ভর্তা আমরা তো বরিশালের মানুষ খুব একটা খাই না, মানে আমাদের ফ্যামিলিক্যালভাবে খাই না, বাট আই লাভড। আমি নিজে এক্সট্রা করে শিখে নিছি, সব মানে যারা যারা খাইতো তাদের কাছ থেকে শিখে নিচ্ছি কীভাবে ভর্তা করতে হয়। আমার ঘরে তো আপনি ভর্তা ছাড়া আমার ভাত খাওয়া হয় না, মানে একটা ভর্তা আইটেম থাকতেই হবে আমাকে। আর আজকাল তো ভাত খাওয়া মানে খুবই কম খাইতে হয়, মানে খাওয়ার শরীরের কথা বলতে চাই না, বুঝতে পারছেন? শরীরের কথা আমি শুধু আল্লাহর কাছেই রাখলাম আর কি, সেই দেখুক, মানুষের কাছে আর বললে কী হবে বলেন। এই তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে নট ব্যাড, আলহামদুলিল্লাহ। এখানটাতে আসি, দেখেন অনেক ভালো লাগে উপরের দিকে তাকাইলে, কিন্তু আসলে ওই যে বলে না ভরা কলসি বাজে না, খালি কলসি বাজে বেশি। ওই দুইটা রাখছি শীতের জন্য। আর এইখান থেকে মাত্র কয়েকটা, ওই যে আরও দুইটা দেখা যাচ্ছে, আর বেশ কিছু বাইরে হইতেছে আলহামদুলিল্লাহ। ওই যে বললাম বৃষ্টিটা হওয়ার পরে থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা শাখায় মানে একদম ন্যাড়া হয়ে যাচ্ছে না, বাট আই ডোন্ট নো কতদিন থাকবে। উই নিড রেইন, ইউ নো, উই নিড রিয়েলি নিড। ঘাসের অবস্থা এত খারাপ, মানে একদম লালচে হয়ে গেছে। আপনার এই দেশে শীতের সময়ও দেখবেন ঘাস থাকে, কিন্তু বাংলাদেশে কিন্তু শীতের সময় একদম সব কিছু খারাপ অবস্থা, বাট এই দেশে কিন্তু অনেক ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ঘাসটা থাকে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিবডি যারা আপনারা আমাকে দেখছেন, এবং আমাকে নতুন সাবস্ক্রাইবার, অনেক নতুন সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ভালো লাগলে দেখবেন ডেফিনেটলি, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আপু যে বলেছো আমাকে, আমার একটা সমস্যা হয়েছিল বলতে কি, মানে ডাক্তাররা একটা ভুল ধারণা করেছিল, তো ওটা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম 1 বছর। আর এই দেশে তো আমি আগেই বলেছি, কমপ্লেন তো আমি আগেই করেছি, যে তারা কি করে তোমার ফার্স্ট টেস্টে কোনো কিছু ধরবে, আস্তে আস্তে করতে করতে, মানে এক একটা টেস্টের জন্য তোমার টাইম লাগে কি 3 to 4 weeks না। তা এগুলো করতে করতে তারপরে তোমার সিরিয়াল থাকতে হবে, এগুলো করতে 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 বছর লাগাই দেয় শুধুমাত্র ফাইন্ড আউট করতে যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ ইট ওয়াজ নেগেটিভ এন্ডে আইসা। তো গুড ফর মি, আমার জন্য হয়েছে, বাট নট ফর এভরিবডি। আপনি ওই একটা বছরে যদি ধরেন কারো ফার্স্ট স্টেজের ক্যান্সার হইলো, তো ওই 1 বছরে আপনার থার্ড স্টেজে চলে যাবেন। আর আজকাল আমি দেখি সকল ক্ষেত্রে তারা এত পুশ করে যে আপনার এতটা ইগনোর, এতটা অবহেলা করে আপনার, যে তাতে শেষমেশ মনে হয় যে তারা কি আসলে কী চায় আমি জানি না, আমার কাছে কেন জানি মনে হয় তারা চায় আমরা প্রাইভেটে যাই। বাট আমরা যদি প্রাইভেটেই যাই তাহলে আমাদের এই যে 40% উপরে আমরা দিচ্ছি ট্যাক্স, হোয়াই শুড দে টেক ইট, তাই না? যদি আমাদেরকে প্রাইভেটে যে আবার প্রাইভেটে গিয়ে এক্সট্রা খরচা করতে হয়, প্রাইভেটে আপনার নর্মাল, আপনার যদি আপনার NHS থেকে যদি আপনি একটা যে কোনো একটা এন্ডোস্কোপি বলেন, আমি তো 2বার করেছি, তাতে আপনার কোনো টাকা লাগতেছে না, বাট আপনি প্রাইভেটে একটা এন্ডোস্কোপি কিন্তু 1800 পাউন্ড লাগে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যদিও আমাদের আপনার ইন্স্যুরেন্স কাভার আছে ফুল ফ্যামিলি, আমার হাজব্যান্ডের পুপাতে, বাট স্টিল আমার কথা হলো যে আমাদের যেটা আছে ওটা শুধুমাত্র আমরা রেখেছি একদম এমার্জেন্সি, যদি খুব খারাপ সিচুয়েশন হয়ে যায় কোনো কারণে, স্পেশালি যখন আমার এই কথাটা ডাক্তার বলছে, তখন আমার হাজব্যান্ড কুইকলি করছে। নর্মালি তার ছিল শুধুমাত্র, বাট এখন আমাদের পুরো ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ড করে ফেলছে, যদিও আমি না করছি। বিকজ এভরি মান্থ আপনার দুনিয়ার টাকা দিতে হয়, ইটস নট রাইট টু ডু দ্যাট, বিকজ এটা আল্লাহ পছন্দ করেন না আপনার ইন্স্যুরেন্স, সেজন্য আমি করতে চাইনি। বাট আমার হাজব্যান্ড বলছে এই দেশে তোমাকে সব হাউসের যেমন ইন্স্যুরেন্স করতেই হয়, তারপরে আপনার গাড়ির ইন্স্যুরেন্স করতেই হয়, তো এটার জন্য করে রাখো, ইটস বেটার ফর। যেরকম দেখা যাচ্ছে পরিস্থিতি, তারা যদি ঠিকমতো ধরো ঝামেলা হয়ে যেত তাহলে তো আমরা তো বিপদে পড়ে যেতাম। সো মানে সামটাইমস আমরা ওই যে বললাম যে অসহায়, কোনো কোনো ক্ষেত্রে কিছু করার থাকে না। তো ভালো থাকবেন। এই তো আপডেট আমার খুব বেশি আপডেট, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু রাখি, তারপরে আপনার
মানে ইমিডিয়েটলি কোনো পাতা হয়ে গেলে ইমিডিয়েটলি কেটে ফেলবো, মানে মানে টলারেন্সির মধ্যে পড়ে না, যে ঘুম আসবে না মনে করেন, আমার অবস্থা এত খারাপ। ওই বললাম না, একটা জিনিস যদি কোথাও ফেলে রেখে চলে যাই, তো ঘুম থেকে মানে বেড তাড়াতাড়ি ঘুমাইতে গেলেও আপনার সেখান থেকে উঠে এসে ওটাকে ফিক্স করে তারপরে যে ঘুমাইতে হবে, এরকম একটা অভ্যাস। সো আলহামদুলিল্লাহ, এই তো পুরোটা ঘুরিয়েই সবসময় দেখাই, বিকজ আমার কাছে ভালো লাগে। Even I can't sit here and then have a cup of tea. I can't do that. But still ভালো লাগে। আমার হাজব্যান্ড হাঁটে, বাচ্চারা একটু খেলে, তো আলহামদুলিল্লাহ ইটস লুক নাইস। ইভেন 5 মিনিটের জন্য আসলেও মনে হয় যে আজ সাকসেস আলহামদুলিল্লাহ। মানে পুরোটা যে জানুয়ারি থেকে তো কষ্ট করি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান।